সারা দেশে এখন তোলপাড়। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেছে, গণতন্ত্র এখন বুঝে পেয়েছে। কিছু ধর্ম ব্যবসায়িক দল আর কিছু চিঠি ভোটা টিকা মানে হচ্ছে ওয়ার্ল্ড লিখন সর্বস্ব বামপন্থী দল, তারা দেশে আলোড়ন। পিআর পদ্ধতির সিস্টেম এর আগেও টুকটাক করেছিল, কাজ হয়নি। পিআর পদ্ধতি, আসুন আমরা পিআর পদ্ধতি কি একটু জানি। যদিও পিআর পদ্ধতি সম্পর্কে আমরা অনেকেই অবগত নয়। পি দিয়ে হয় প্রপোর্শনাল আর আর দিয়ে হয় রিপ্রেজেন্টেশন। বাংলা যার হলো আনুপাতিক প্রতিনিধিত্ব, সংখ্যাধিক্যের ভিত্তিতে প্রতিনিধিত্ব। এই সংখ্যাধিক্যতা কি? আমাদের প্রচলিত যে গোপন ভোটের সিস্টেমে গণতন্ত্র রয়েছে, ওইটাতে সংখ্যাধিক্য রয়েছে। এই সংখ্যাধিক্যতা কিসের? ভোটার অঞ্চলে সংসদ সদস্য যে অঞ্চলটা রয়েছে, ওই সংসদ সদস্যের বেশি ভোট যে পাবে সে সংসদ সদস্য হবে। কিন্তু এখানে হলো সংখ্যানুপাতিকটা হলো ওই ধরনের দলের ওয়াইজ প্রয়োজন। ধরুন দল পুরো দেশে যে ভোটটা পাবে, যত শতাংশ, শতকরা যত ভোট পাবে, ওই সংসদ সদস্য আমাদের যতজন আছে শতকরা হিসাবে ততটুকু পদ, সে কয়েকটা বা সেই সংখ্যক পদ ওনারা সংসদ সদস্য হয়ে যাবে। মানে আপনার দলীয় আদর্শ, দলীয় নীতি, কর্মসূচি, আপনার ওয়াজ মাহফিল, আপনার বক্তব্য পুরো দেশের জনগণ অধিক হারে না মানলেও, কম হারে মানলেও আপনি সংসদ সদস্য হয়ে যাবেন। মানে সংখ্যা অধিক দেশের জনগণ তো আপনার দলীয় আদর্শ মানে না, মানলে তো আপনি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে যেভাবে প্রচলিত গণতান্ত্রিক ভাবে আপনি সংসদ সদস্য হতে পারছেন। মানে না দেখে আপনি যেই কজন মানে ওই কজনকে সম্মান দিয়ে আপনি সংসদ সদস্য হবেন। প্রশ্ন হলো, আপনি যে এলাকার সংসদ সদস্য হবেন ওই সারা দেশের ভোট নিয়ে, সেই এলাকার সর্বোচ্চ ভোট যে দলের সদস্য পেত, ওটা কিন্তু অবমাননা করা হবে। এটা সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা। পিআর পদ্ধতিটা 1899 সাল থেকে প্রচলন হয় এবং সর্বপ্রথম প্রচলন করেছিল 1929 সালে বেলজিয়াম। সারা বিশ্বে 2 শতাধিক রাষ্ট্র রয়েছে, দেশ রয়েছে। এর মধ্যে 171টি দেশে গণতান্ত্রিকভাবে ভোট হয়। আমাদের দেশে যেভাবে ভোট হয় ওইভাবেও হয়, আবার পিআর পদ্ধতিতে হয়। এখানে হ্যাঁ, পিআর পদ্ধতি উত্তম পদ্ধতি গণতন্ত্রের জন্য। এই জন্য 171টা দেশের মধ্যে 91টা দেশ মেনে নিয়েছে। কিন্তু 91টা দেশ মেনে নিয়েছে, ওই দেশগুলোর, ইউরোপ বা আমেরিকাভুক্ত দেশগুলো ওইভাবে ইনস্টিটিউশনালি, প্রাতিষ্ঠানিকভাবে ওরা অর্গানাইজড, ওদের রাজনৈতিক দলগুলো, ওদের রাজনৈতিক কর্মী নেতা যারা আছেন, ওরা এই পদ্ধতি, গণতন্ত্র, সামাজিকতা, সচেতনতা, দুর্নীতি, রাজনীতি যাই বলেন সবকিছু সম্পর্কে জ্ঞান রাখে। ওদের নিচু পর্যায়ে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা, বিভাগ, দেশ সব পর্যায়ে রাজনৈতিক দলগুলোর কাজকর্ম রয়েছে, জনগণের সাথে ওইভাবে সম্পর্ক রয়েছে। তাই ওইসব দেশে এগুলো কার্যকর হচ্ছে। আর যেসব দেশে কার্যকর না করে আমাদের দেশের মতো এখন জিকির করে নিয়ে গিয়েছে, ওদের অবস্থা তেমন একটা ভালো না। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল। নেপালে পিআর পদ্ধতিতে হয়, 6 মাস পর পর ঝামেলা হয়, সংসদে স্থায়িত্ব নেই, এবং এই পিআর পদ্ধতি বহিঃশক্তি খাটিয়ে দিয়েছে ওইখানে। কারণ পিআর পদ্ধতি থাকলে
বিশ্বের অন্যান্য দেশগুলো কাজ করতে সুবিধা হয়, কারণ পরিবারের সব সদস্যদের হাতে নেওয়া লাগে না। দুষ্ট চরিত্রের একজন ছোটখাটোকে হাতে করতে পারলেই আগুন লাগায় দেওয়া যায়। হয়তো বুঝতে পেরেছেন। আমরা পিআর পদ্ধতি মাথায় রাখবো ভবিষ্যতের জন্য। এটা নিয়ে আমরা স্টাডি করব, রাজনৈতিক দলগুলো প্রিপারেশন নিবে, নেতা কর্মীরা প্রস্তুত হবে, তারপরে যে পিআর পদ্ধতি চালু করতে হবে। এখন যেভাবে গোপন ব্যালটের মাধ্যমে সংসদীয় আসনে যারা দাঁড়াবে ওদের মধ্যে সর্বোচ্চ ভোট নিয়ে প্রতিনিধিত্ব করবে, এই পদ্ধতিতে ভোটটা হয়ে যাবে। আর আমাদের দেশে এখন খুব ক্রান্তিকাল চলছে, রাজনৈতিক ক্রান্তিকাল। এই সময় এই পিআর পদ্ধতি নিয়ে আসা ভোলা পানিতে মাছ শিকারের বুদ্ধি করা লোকের ক্ষতি বেশি হবে। বাংলাদেশ মানে বিএনপি, রাজনৈতিক বাংলাদেশ মানে আওয়ামী লীগ। অনেকে এখন গাত্রদাহ করবেন আওয়ামী লীগের নাম নিয়ে। বাস্তব সত্য কথা হলো আওয়ামী লীগ বিএনপি দুটোই বাংলাদেশের শক্তিশালী দল। যাদের গাত্রদাহন করে আওয়ামী লীগ বললে চিন্তা করুন না, আওয়ামী লীগের গাত্রদাহ কারণে যারা নিষিদ্ধ ঘোষিত হয়েছিলেন অতীতে রাজনীতি করতে পারেন নাই। আপনার যে সিটে ভোটা কয়েকটা আসন ছিল সেই আসন নিয়েও রাজনীতি করতে পারেন নাই। এখন এসে বলছেন, স্বপ্ন দেখছেন দেশের প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্র চালাবেন আপনারা। এই থেকেই তো বোঝা যায় আওয়ামী লীগ কত শক্তিশালী। 200 আসন পাওয়ার দল আওয়ামী লীগ। ওদের লোকগুলোকে আপনি মাটির চাপা দিয়ে দিয়েছেন। যেহেতু আপনার এই ছিটে ফোটা সিট নিয়েও আপনি সাহস করছেন, চুপ থাকেন না, বুঝতে চেষ্টা করেন না। আওয়ামী লীগ বিএনপি দুটাই শক্তিশালী দল। আজ হোক কাল হোক আওয়ামী লীগ তো আবার ঘুরে দাঁড়াবে। কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, দল তো নিষিদ্ধ। তাহলে বলছিলাম কি, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মার্কা নির্ভর হয়ে গেছে। শত বছর না হলো অর্ধ শতাধিক ধরে ওরা মার্কা নির্ভর হয়ে গেছে। বাংলাদেশের লোকজন ধানের শীষ, নৌকা, লাঙ্গল এসব তারা বুঝে না। তাই ওই ক্ষেত্রেও ওই শতকরার দিক দিয়ে তো এগিয়ে যাবে। আপনি সিটে ভোটা পাবেন, আপনার সংসদ সদস্যরা কি করবে, ওই সব দলগুলোর সাথে লিয়াজু করে নিজের গাড়ি বাড়ি এসব ঠিক রাখবে, চাপা ফুলাবে, পেট ফুলাবে, জনগণ কিছুই পাবে। এই লিয়াজু মার্কা সংসদ সদস্যরা যে এলাকায় সংসদ সদস্য হবে সব গজব হয়ে যাবে। কারণ 70% সদস্য যেই দলের, ওই দলের লোকজনের সাথে কি 2-4টা আসন পাওয়া লোকজন কথা বলতে পারবে? আর অধিক জনসংখ্যার নেতৃত্বকারী দল সামান্য কয়েক জনসংখ্যার নেতৃত্বকারী দলকে মূল্যায়ন করবে, কিন্তু ওইভাবে কি মূল্যায়ন করবে? তাহলে তখন আপনি কি করবেন? আপনি তো আর জনগণের কিছু করতে পারছেন না। আপনি যা করবেন ওদের সাথে লিয়াজু, যেমন অতীতে ধর্ম ব্যবসার নামে করে আসছে। ধর্ম ব্যবসার নামে লিয়াজু করে আসছে না? আর ধর্ম ব্যবসা যদি একটা ভণ্ডামি। আপনারা দেখেন অতীতে ধর্ম ব্যবসার নামে যারা সংসদ সদস্য হয়েছিল তারা কি ওই সংসদীয় আসনগুলোতে ধর্মের প্রতিষ্ঠা করতে পেরেছে? বা বললো যে হ্যাঁ আমরা আমাদের দল ক্ষমতায় জানে ওই জন্য পারিনি। কতটুকু পেরেছে? 10%, 20%, 50% ধর্ম কি ওখানে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে? ওইখানকার সংসদীয় লোকজন কি চুরি চামারি ঘোষ রাহাজানি এসব থেকে 50% কমে আসছে? ভাই কেন ধর্মটাকে নষ্ট করছে? একসময় তো প্রজন্মরা বলবে আপনারা ক্ষমতায় গেলে কিছুই করতে পারবেন না, এই যে চাপাবাজি করে যাচ্ছেন। তখন তো ধর্মটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আসুন আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে প্রতারণা না করে আমরা ওগুলো ব্যক্তিগতভাবে করে আমাদের উত্তরসূরি যারা দিনদার ছিলেন ওদের মধ্যে হয়ে যাওয়ার চেষ্টা করি। আপনাকে আল্লাহর চেয়ে রাজনীতিক দলগুলো কখনোই বড় হতে পারে না। আর নবী, রাসূল, কোরআন, হাদিসের চেয়ে শক্তিশালী কিছুতেই হতে পারে না যদি আমার ঈমান ঠিক থাকে, ঈমান যদি শক্ত হয়। আর ঈমান যদি শক্ত না হয়, আমি পীরের নামে, ধর্মের নামে বিভিন্ন কায়দা কৌশল করে রাজনীতির নামে ক্ষমতায় যেতে হবে বলে ধর্ম বাস্তবায়ন করবো এসব বলে
ফ্যাক্ট বোঝা ছাড়া আর কিছুই নয়। পিআর পদ্ধতির চিন্তা আপাতত দেশবাসী আমরা যারা আছি আমরা এটা থেকে বিরত থাকাই উত্তম, এবং ভবিষ্যতে অতি দ্রুত রাজনৈতিক সরকার যখন চলে আসবে তখন আমরা এই পিআর পদ্ধতি নিয়ে চিন্তা ভাবনা করতে পারি আরো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য।